মাঝে, মাঝে অনেক চিন্তা করি ওই দূর আকাশের নীল প্রান্তে যেমন সুন্দর করে যাচ্ছে। যতদূর আমার চোখটা যাচ্ছে আমি ততদূর নীলের পর নীল দেখতেই পাচ্ছি। আকাশের আর কোনো রং আমি দেখতে পাচ্ছি না। মাঝে, মাঝে হঠাৎ করে সাদা আর হঠাৎ করে নীল রং। এই ২ টা রঙই বেশি দেখা যায়। তা এই যে চলতে, চলতে যাওয়ার পথে অনেক মানুষের ব্যস্ততা, তারপর অনেক মানুষ আর হাজার মানুষের ব্যস্ততা নিয়ে সবাই যার, যার গন্তব্যে ছুটে যাচ্ছে। আর এটাই আমাদের প্রকৃতির একটা মানবজাতের একটাই আর এটাই বাস্তবতা। তো প্রত্যেকটা যেমন এখানে যেমন রিং লাইট দেওয়া আছে, যেমন মানুষকে পথ নির্দেশনা দিচ্ছে, তেমন মানুষের গতিপথও তেরকম নির্দেশনা দিচ্ছে। চলতে, চলতে যাওয়ার পথে যখন দেখা হলো কবুতরের সঙ্গে, ওদেরকে জিজ্ঞেস করলাম, "তোমরা কেমন আছো?" সঙ্গে বলতে, বলতেই ওরা সামনে চলে আসলো। ওদের মধ্যে নেই কোনো হিংসা, নেই কোনো প্রতিবাদ। ওরা মানুষ দেখলে ছুটে আসে, হয়তো ভালোবাসার টানে। এই তো ওদেরকে যদি আমি ভালোবেসে কিছু খাবার দেই, ওরা সেই খাবারটা সুন্দরভাবে গ্রহণ করে নেবে। আর ওরাই হচ্ছে মানবতার ১ম প্রতীক। এই শান্তির প্রতীক পৃথিবীতে দুনিয়াতে যত যা আছে, আমি মনে করি পশু-পাখির মধ্যে তার থেকে সর্বোত্তম শ্রেষ্ঠতম আছে। আমরা মানবজাতি যারা আছে শুধু হিংসা, ঝগড়া এইগুলোই। কিন্তু দিন শেষে আমরা একত্রে হই। আর একত্রে হওয়া মানে এই হচ্ছে যে দিনের আলো এবং রাতের আঁধার দুটোই সত্য, প্রকৃতির নিয়ম। আর এটাই হচ্ছে প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতির ভালোবাসা। আমরা এই প্রত্যেকটা নিয়মকানুন যেমন মেনে চলতে ভালোবাসি, তেমনি আমাদের রাস্তাঘাট, ট্রাফিক যেমন সবকিছু মিলে আমাদের চলতে হয় এবং সবকিছু নিয়েই আমাদের জীবন গড়ে তুলতে হয়। আর এরই নাম হচ্ছে জীবন। আর জীবনের নামই হচ্ছে আশা, ভরসা এবং ভালোবাসা। সবকিছু মিলে সবকিছু দিয়েই মানুষের জীবন এবং সবকিছু নিয়েই মানুষের এই দিনটি এবং প্রকৃতি শুরু হয়ে যায়। আমাদের চোখ যতক্ষণ পর্যন্ত খোলা থাকে আমরা ততক্ষণ পর্যন্তই দেখতে পাই এবং উপভোগ করতে থাকি। আর এটাই হচ্ছে আমাদের সমাজ, নীতি, রীতি সবকিছু। তাই আমাদের উচিত এই পশু-পাখির প্রতি প্রেম, ভালোবাসা এবং ওদের প্রতি সৌন্দর্য একটা মনোভাব সৃষ্টি করা, যা আমরা প্রত্যেকটাই পরিবারই করতে পারি ইনশাআল্লাহ। এতে করে দেখা যাবে সৌন্দর্যের প্রকৃতি এবং সৌন্দর্যের যে আমাদের শান্তির প্রতীক